সুরেশের সেই ব্যবসায়িক সঙ্গী পুলিশের চাপে নথি স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সুরেশ ভার্মাকে খুন করেছি। আমার সঙ্গে আরও একজন ছিল, আমরা দুজনেই সুরেশের খুনি। কিন্তু আদালতকে একটা বাচ্চা ছেলে বলা এই সমস্ত পুনর্জন্মের কাহিনীতে বিশ্বাস করবে? কারণ ওই অভিযুক্ত ব্যবসায়ী যতই সুরেশকে হত্যার কথা স্বীকার করেনি, আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়। আর এক্ষেত্রে টিটু ছাড়া আর কোনো সাক্ষী নেই এই কেসের। কিন্তু ঠিক এই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটলো যা হয়তো আপনাদেরও গায়ে কাঁটা জাগিয়ে দেবে। মৃত সুরেশ ভার্মার পোস্টমর্টেম রিপোর্ট পেশ করা হলো আদালতের সামনে, আর তার সঙ্গে সঙ্গেই পেশ করা হলো টিটুর চুল কাটার একটা ভিডিও। বিচারপতি কি দেখলো জানেন? সুরেশ ভার্মার ময়নাতদন্তের রিপোর্টে সুরেশের মাথার ঠিক যে দুটো জায়গায় গুলি লেগেছিল, টিটুর মাথার ঠিক সেই দুটো জায়গাতেই এক জোড়া দাগ রয়েছে। টিটুর মা আদালতে কনফার্ম করলেন এই এক জোড়া দাগ নিয়েই জন্ম হয়েছিল টিটুর। আদালত গোটা বিষয়টা দেখে চমকে যায়, আর তারপরেই সেই ঐতিহাসিক রায় দেয় আগ্রা কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফ থেকে মেনে নেওয়া হয় তুরন সিং টিটু সত্যি সত্যি ব্যবসায়ী সুরেশ ভার্মার পুনর্জন্ম। আর তাই টিটুর কথার উপর ভিত্তি করেই সুরেশ ভার্মার খুনিদের সাজা দেয় আগ্রার আদালত। এই আশ্চর্য ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আদালতের বাঘা বাঘা উকিলও যে জিনিসটাকে মানতে বাধ্য হয়েছে, সেখানে আমরা তো নেহাতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ বলতে গিয়েই মনে পড়লো, আজ কিন্তু টিটু একজন সাধারণ মানুষ হিসেবেই জীবন কাটাচ্ছেন।